হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহান স্যার। আজ আমি ডাব্লিউবি জেইর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের PYQ নিয়ে সিরিজ চলে এসেছি। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, নেক্সট উইক 24 তারিখে এক্সাম রয়েছে। সো অলমোস্ট আমি সব কিছু সিলেবাসে করিয়ে দিয়েছি। সো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের 2012 সালে যতগুলো কোয়েশ্চেন এসছে আমি সব কোয়েশ্চেনগুলো 1 বাই 1 সলভ করব। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের, ইফ পি ইকুয়াল টু 1 2 1 1 3 1। সো পি হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। সো দুটো রো রয়েছে, সো দুখানা রোজ। তাহলে তোমার পি হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। সো হরিজন্টালি রোগুলো থাকে আর ভার্টিক্যালি কলামগুলো। সো ফার্স্ট রো, সেকেন্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। So 2/3 and Q equal to P transpose. Then the value of the determinant Q is equal to. So সবার আগে আমাকে কি করতে হবে, এই প্রোডাক্টটা বার করতে হবে। সো কিউটা আগে আমি ইভ্যালুয়েট করে নিই ফার্স্ট অফ অল। সো কিউ ইকুয়াল টু P ট্রান্সপোজ দেওয়া রয়েছে। পি ম্যাট্রিক্সটা কি, 1 2 1 1 3 1 আর পি ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজের ডেফিনেশন কি ম্যাট্রিক্সে, রোজ আর কলামসগুলো কী হবে, ইন্টারচেঞ্জ হবে, সোয়াপ করে দেবো। রোগুলো কলাম হবে, কলামগুলো রো হয়ে যাবে এবং ম্যাট্রিক্সের অর্ডারটাও চেঞ্জ হয়ে যাবে। 2/3 ম্যাট্রিক্স রয়েছে, সো ট্রান্সপোজের অর্ডার হয়ে যাবে 3/2। সো ফার্স্ট রোটা কী হয়ে যাবে, ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হবে। সো 1 2 1, সেকেন্ড রো সেকেন্ড কলাম 1 3 1। এইবারে কি করতে হবে, আমাকে চেক করতে হবে যে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করা যাবে কি যাবে না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কিন্তু সবসময় করা যায় না, আগে তোমাকে কম্প্যাটিবিলিটি চেক করতে হবে। সো কম্প্যাটিবিলিটি আমি চেক করে নিচ্ছি। ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার কত, 2/3। সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডার কত, 3/2। সো ফার্স্ট ম্যাট্রিক্সের রো হচ্ছে দুটো, কলাম তিনটে। সেকেন্ড ম্যাট্রিক্সের রো তিনটে, কলাম দুটো। যদি ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সেম হয়, so number of columns in the first matrix equal to number of rows in the second matrix, then only matrix multiplication is compatible। তাহলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো। এখানে সেটা হয়েছে এবং রেজাল্টের ম্যাট্রিক্সের অর্ডার কি হয়ে যাবে, ফার্স্ট ম্যাট্রিক্সের রো সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। সো রেজাল্টের ম্যাট্রিক্সের অর্ডার হয়ে যাবে 2/2। সো এই মাল্টিপ্লিকেশনটা চলো করে নিই। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে রো বাই কলাম মাল্টিপ্লিকেশন। সো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করব। সো 1 ইন্টু 1 কত হয়ে যাবে 1, 2 ইন্টু 2 4 আর 1 ইন্টু 1 প্লাস 1। সো করসপন্ডিং এলিমেন্টসকে মাল্টিপ্লাই করে অ্যাড করব। তারপরে কী হবে, ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 ইন্টু 1 2 ইন্টু 3 আর 1 ইন্টু 1। So 1 into 1 2 into 3 1 into 1. Now second row এর সাথে first column, so 1 into 1 3 into 2 1 into 1, so 1 plus 6 plus 1 and finally second row second column 1 into 1 3 into 3 1 into 1, so এটা 1 into 1 1 3 into 3 9 1 into 1 1। এইবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1 4 1, সো এটা 6 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, এইখানে হয়ে যাবে 8 আর এখানে হয়ে যাবে 9 10 11। সো আই হোপ এই মাল্টিপ্লিকেশনটা বুঝতে পেরেছো। এবং দেখো এটার অর্ডার কত হয়েছে, 2/2 হয়েছে, দুটো রো আর দুটো কলাম রয়েছে। সো কিউ ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে তোমার 2/2 ম্যাট্রিক্স, যেটা কিনা 6 8 8 11 এবং কিউ এর ডিটারমিনেন্টটা জানতে চেয়েছে। আর সব সময় ডিটারমিনেন্ট একটা স্কোয়ার ম্যাট্রিক্সের বেরোয়। সো কিউটা দেখো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সো দেয়ারফর ডিটারমিনেন্ট অফ কিউ, ডিটারমিনেন্টকে এইভাবে লেখা হয়। সো ডিটারমিনেন্ট অফ কিউ অর মডের ভেতরে দুটো ভার্টিক্যাল বারের ভেতরে কিউ লেখা হয়, যেটা কিনা ডিটারমিনেন্টের আর একটা নোটেশন। সো এটা কত হয়ে যাচ্ছে 6 8 8 11 6 8 8 11। এবার ডিটারমিনেন্ট কীভাবে ওপেন করতে হয়, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করবো মাইনাস এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করবো। সো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসের প্রোডাক্ট মাইনাস আদার ডায়াগোনাল এলিমেন্টসের প্রোডাক্ট। সো এটা হয়ে যাবে 6 ইন্টু 11 মাইনাস
8 ইন্টু 8, তো 6 ইন্টু 11 66, আর 8 ইন্টু 8 64। সো এটা সিম্পলিফাই করে ভ্যালু কত আসছে 2। তাহলে আমার ডিটারমিনেন্ট অফ কিউ কত হয়ে গেছে 2। কোন অপশানে রয়েছে? অপশান এ। অপশান এটা দেখো, ডিটারমিনেন্ট অফ কিউ 2 হয়েছে। সো এই কোশ্চেনটা সহজ ছিল, আর এখানে শুধু ক্যালকুলেশন রয়েছে। সো 1 থেকে 2 মিনিট সময় নেবে, ইজিলি করতে পারবে। সো আই হোপ এইটা বুঝতে পেরেছো। স্টিল যদি কোনো ডাউটস থাকে কমেন্টসে জিজ্ঞাসা করো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেন নাম্বার 2, যেটা তোমাদের স্ক্রিনে রইল। ইফ PQR are angles of a triangle PQR, then the value of this determinant। এই কোশ্চেনটাতে স্টার মার্ক দিয়ে রাখো, 5 স্টার, ইম্পর্টেন্ট রয়েছে। সো ফার্স্ট অফ অল PQR বলছে একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে কী কনক্লুশন ড্র করতে পারি? সো লেটস সে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, সেটা ABC ট্রায়াঙ্গেল, ABC, আর এর অ্যাঙ্গেলটা কী হয়ে যাচ্ছে? এইটা, এই অ্যাঙ্গেলটা P, এইটা Q, আর এই অ্যাঙ্গেলটা R। সো একটা ট্রায়াঙ্গেলের যদি তিনখানা অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা অ্যাঙ্গেল সাম প্রপার্টি থেকে কী বলতে পারি ট্রায়াঙ্গেলের? যে অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q প্লাস অ্যাঙ্গেল R ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিজ, দ্যাট ইজ পাই। সো এই ভ্যালুসটা, এই প্রপার্টিটা আমরা ট্রায়াঙ্গেলের জানি। সো যেখানে আমাদের এইটা দরকার পড়বে, সাম অফ অ্যাঙ্গেলস, সেই জায়গাটা আমরা পাই লিখে দেবো। So if PQR are angles of a triangle PQR, are angles of triangle PQR, আচ্ছা PQR এর ট্রায়াঙ্গেলটারও নাম দিয়েছে PQR, আর অ্যাঙ্গেলগুলোও PQR। তো একই ব্যাপার, আমি ABC বলেছি, এটা ইমপ্লাইড বুঝতে পারবে তোমরা। দেন দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট। সো এখানে দেখো, এই ডিটারমিনেন্টের মধ্যে দেখো একটা সিমেট্রি রয়েছে। ইনফ্যাক্ট এটা সিমেট্রিক ম্যাট্রিক্স নয়, ডায়াগোনাল এলিমেন্টের রেসপেক্টে, ডায়াগোনাল এলিমেন্টসের রেসপেক্টে দেখো, এই এলিমেন্টসগুলো দেখো মিরর ইমেজ cos r cos r, cos q cos q cos p cos p। সো ক্যালকুলেশনটা যাতে ইজি পড়ে, আমি এক কাজ করছি, এইখানে এই ডিটারমিনেন্টটাকে লিখছি -1 cos r, cos r কে লিখছি a, cos q কে লিখছি b, p q r, তাই তো? তাহলে এটা সিমেট্রি মেনটেন করছি। সো p q r, pটা a নিচ্ছি, qটা নিচ্ছি b, আর আরটা নিয়ে নিচ্ছি সি। সো এটা হয়ে যাবে তোমার a -1, আর পিটা নিয়েছি কত আমি a, তারপরে তোমার কিউটা হয়ে যাচ্ছে b, তারপরে এখানে পিটা হয়ে যাচ্ছে তোমার a, আর এটা হয়ে যাচ্ছে -1। তো এখানে অ্যাঙ্গেলগুলো দেখো, আচ্ছা এখানে অ্যাঙ্গেল কত রয়েছে? আর রয়েছে, আর পি, আচ্ছা পি কিউ আর। তাহলে এই ডিটারমিনেন্টটা আমি ভুল লিখেছি। আচ্ছা এক কাজ করছি, পি কিউ আর তো, সো সিমেট্রিটা রাখার জন্যে পুট cos p equal to a, cos q equal to b, and cos q r equal to c. So p q r a b c. So therefore আমরা কি পাবো? সো -1 cos r, cos r কত রয়েছে তোমার c, তারপরে cos q কত b, তারপরে কি আছে cos r, তার মানে এটা হয়ে যাচ্ছে cos r c -1 cos p a, তারপরে cos q b, তারপরে হয়ে যাচ্ছে cos p a, এটা -1। সো দেখো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়েছে। প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসের রেসপেক্টে এই এলিমেন্টসগুলো দেখো, এটা কি পজিশন a21 21, সো a12 সেম ইমেজ, সেটা মিরর ইমেজের কাজ করছে, সেইটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলি। এইবারে এই ডিটারমিনেন্টটাকে চলো সরাসরি ওপেন করে নেওয়া যাক। এখান থেকে দেখো ফার্স্ট রো এর রেসপেক্টেই ওপেন করছি। সো -1 অ্যাজ ইট ইজ, -1 আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। এখানে দেখো ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ যাবে। সো -1 ইন্টু -1 কী হয়ে যাবে? +1, সো 1 - a স্কোয়ার এটা হয়ে যাবে। তারপর -c, ফার্স্ট রো আর সেকেন্ড কলামটাকে হাইড করো। সো c ইন্টু -1, সো -c a ইন্টু b, সো -ab, সো -c -ab। তারপরে কি রয়েছে? b প্লাস b, সো ফার্স্ট রো অ্যান্ড থার্ড কলামকে হাইড করো। সো c ইন্টু a, ac, মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে b, সো এটা হয়ে যাচ্ছে ac
প্লাস বি। আরও ফার্দার সিম্পলিফাই করা যাবে। তো মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখানে কি পাচ্ছি, প্লাস এবিসি, আর এদিকে মাইনাস অফ মাইনাস প্লাস এবিসি, আর এখানে প্লাস এবিসি, সেটা প্লাস 2abc। মাইনাস মাইনাস প্লাস এবিসি আর এবিসি 2abc, আর এখানে -1। দেখো সব সিম্পলিফাই হয়ে গিয়েছে। টোটাল কটা টার্ম আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abc -1, এটা পেয়ে গেছি। এরপরে কি করব, এ মানে কি, এ মানে হয়ে যাচ্ছে তোমার cos p, আর বি মানে কি cos q, আর সি মানে কি cos r, আর 2abc -1, ঠিক আছে। তো এখান থেকে cos p minus cos q, so cos square p plus cos square q plus cos square r। তাহলে এখানে দেখো কসের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, কোসাইনের সেই ইম্পর্টেন্ট ফর্মুলাটা হয়ে যাচ্ছে তোমার cos square a cos square p cos square q cos square r প্লাস 2 cos p cos q cos r, এটা হয়ে যাবে তোমার cos of p q r, ঠিক আছে। তো এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমরা দেখে নেব যে কী হবে। এখানে ট্রিগোনোমেট্রির একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, সো সেই ফর্মুলাটা তোমরা বলো কী হবে। সেই ফর্মুলাটা একবার বলো কী হবে, cos p cos q cos r, এই ফর্মুলাটা তোমরা বলে ফেলো। এটা খুব একটা কঠিন নয়, তোমরা নিজে থেকেও করতে পারবে। এটার একটু সময় লাগছে, কিন্তু তোমরা বলো ফর্মুলাটা কী হবে, এটা তোমরা জানো। এটা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল সেইখানে ছিল, তো এই জায়গাটায় আমরা এখানে ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা সেটা রয়েছে, চলো এখানে ভ্যালুটা বসিয়ে দিই। সো এই জায়গাটায় দেখো, এটা আমি নেক্সট পেজে করাবো। ইফ, এই নোটটা লিখে রাখো, ইফ পি কিউ আর আর দি অ্যাঙ্গেলস of a triangle, then cos square p plus cos square q cos square r plus 2 cos p cos q cos r equal to 1, এটা লিখে রাখো তোমরা। সো দ্যাট ইজ
আর পি কিউ আর যদি তোমার ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস হয়, সো এটা এখান থেকে বলতে পারি যে পি কিউ প্লাস আর, এটা পাই হবে। সো অ্যাঙ্গেল পি কিউ আর পাই হবে। এটা ঘুরিয়েও বলতে পারি যে কস স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর প্লাস 2 কস পি কস কিউ কস আর, এটা 1 হয়ে যাবে যদি এই সামটা অ্যাঙ্গেল পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পাই হয়ে যায়। এটাকে একটা ছোট্ট কাউন্টার এক্সাম্পল দিয়েও চেক করতে পারো যে এটা কিউ আর আরটাকে অ্যাঙ্গেল 0 নিয়ে নাও আর পিটাকে 1 নিয়ে নাও, তাহলে কি হবে? পিটাকে যদি আমি 1 নিয়ে নিই, এই পিটাকে তুমি পাই নিয়ে নাও, এটাকে 0 নিয়ে নাও, তাহলে কস পাই কত হয়? -1 হয়। তাহলে এখানে যদি তুমি চেক করতে চাও তাহলে পি ইকুয়াল টু পাই নাও আর কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু 0, এটা নিতে পারো। তাহলে এখানে যদি পাই নাও তাহলে -1 স্কোয়ার করলে +1, তাহলে এখান থেকে +3 আর এখান থেকে চলে আসবে +-2, তাহলে ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। সো ঠিকই আছে এই প্রপার্টিটা। তো এবার আমি ব্যাক করছি। তাহলে এখানে এ মানে কি? cos p, সো দিস ইজ, সো এটা হয়ে যাচ্ছে তোমার cos স্কোয়ার p cos স্কোয়ার q cos স্কোয়ার r প্লাস 2 cos p cos q cos r -1। সো এই ভ্যালুটা কত পেয়েছো? এই ভ্যালুটা পেয়েছো 1, -1 ছিল, সো 1 -1 0। সো ফাইনালি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হচ্ছে? এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0, হুইচ ইজ অপশান বি। তাহলে এই প্রশ্নে কারেক্ট অপশান হচ্ছে বি এবং আমাদের আনসারটা এসে 0। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা ছিল? ইম্পর্টেন্ট নোট যেটা হচ্ছে সেটা হচ্ছে পি কিউ আর যদি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস হয় তাহলে তাদের সামটা হয়ে যাবে পাই এবং কস স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর প্লাস 2 কস পি কস কিউ কস আর, এই ভ্যালুটা 1 হবে। সো আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুজ অফ আলফা ফর উইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, এই একটা সিস্টেম অফ ইকুয়েশনস দেওয়া রয়েছে, হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। এর বলছে আলফার কোন মানের জন্য এর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস থাকবে। কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়ো, দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুজ অফ, দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুজ অফ আলফা মানে কতখানা রিয়েল আলফা এক্সিস্ট করে সাচ দ্যাট এই সিস্টেমের ইনফাইনাইট সলিউশনস থাকবে। আলফার ভ্যালুটা জানতে চাইনি, আলফার নাম্বারটা জানতে চেয়েছে যে হাউ মেনি আলফাজ আর দেয়ার ফর উইচ দিস পার্টিকুলার সিস্টেম অফ ইকুয়েশনস হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, সো দ্যাট আলফা মাস্ট বি রিয়েল। সো এরকম আমাদের রিয়েল আলফার কাউন্টটা বলতে হবে যার জন্য এই সিস্টেমের থাকবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। তো চলো এই সিস্টেমটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আগে লিখে নিই। সো স্ট্যান্ডার্ড ফর্মে কী হয়ে যাবে এই সিস্টেমটা? এটা হয়ে যাবে তোমার 1 মাইনাস আলফা এক্স 3y প্লাস 5z ইকুয়াল টু 0। তারপরে কী হয়ে যাবে 5x প্লাস 1 মাইনাস আলফা ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0। তারপরে হয়ে যাবে 3x প্লাস 5y প্লাস 1 মাইনাস জেড, 1 মাইনাস আলফা, জেড হবে না, জেডটা বাইরে হবে, 1 মাইনাস আলফা জেড ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা হোমোজিনিয়াস সিস্টেম। এই সিস্টেমটা কি হোমোজিনিয়াস সিস্টেম? কনস্ট্যান্ট টার্ম 0 হলে আর এইচএস 0 হলে আমরা হোমোজিনিয়াস সিস্টেম বলি। সো এইটা হয়ে যাচ্ছে তোমার হোমোজিনিয়াস সিস্টেম, হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেমে ইনফাইনাইট সলিউশন থাকবে যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হয়। সো দিস পার্টিকুলার সিস্টেম অফ ইকুয়েশনস will have infinite number of solutions if the coefficient determinant কি হয়ে যাবে 1 minus alpha 3 5 5 1 minus alpha 3 3 5 1 minus alpha equal to 0। এটা যদি 0 হয়ে যায় তাহলে এই সিস্টেমের থাকবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। এবার চলো এই ডিটারমিনেন্টটাকে সলভ করি আলফার জন্য। সো 1 মাইনাস আলফা দেখো অনেক জায়গায় রয়েছে, তো এক কাজ করি এটাকে এ সাবস্টিটিউট করে দিই।
তো আমি লিখছি এটা এ 3 5 5 এ 3 আর 3 5 এ 3 5 এ। সো এই ডিটারমিনেন্টটাকে সলভ করো। সো এই ডিটারমিনেন্টটাকে চলো ফার্স্ট রো এর রেসপেক্টে ওপেন করি। সো এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 15 মাইনাস 3 ইন্টু 5a minus 9 plus 5 into 25 minus 3a equal to 0. জাস্ট ডিটারমিনেন্টটাকে রো 1 এর রেসপেক্টে ওপেন করলাম। ফার্স্ট রো এর রেসপেক্টে ওপেন করলাম, তারপরে কী হয়ে যাবে, এটা এ কিউব, এখান থেকে মাইনাস 15a আর এখান থেকে মাইনাস 15a, তো মাইনাস 15a মাইনাস 15a, সো মাইনাস 30a এগেন মাইনাস 15a, সেটা মাইনাস 45a। তারপরে কি হয়ে যাবে এখানে মাইনাস মাইনাস প্লাস 27, আর এদিকে রয়েছে তোমার 125, 5 ইন্টু 5 125, সো 125 প্লাস 27 এটা হয়ে যাবে 152, 152 ইকুয়াল টু 0। সো এটা দেখো একটা কিউবিক ইকুয়েশান এসছে। সো এই কিউবিক ইকুয়েশানকে কী করবো, সলভ করবো। সো পরের পেজে করছি এটা এ কিউব। তাহলে এটাকে কী করা যাবে, দেখো এ ইকুয়াল টু, যদি তুমি a ইকুয়াল টু মাইনাস 8 পুট করো, তাহলে দেখো এটাকে কী করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, ভ্যানিসিং মেথড। তাহলে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে দেখো a ইকুয়াল টু আমি যদি মাইনাস 8 পুট করি, তাহলে কী হয়ে যাবে, মাইনাস 8-এর কিউব, মাইনাস 8-এর কিউব, আর এটা মাইনাস 45 ইন্টু 8 প্লাস 152। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, সো দেখবে যে এটা a কিউব দিয়ে a ইকুয়াল টু মাইনাস 8-এ এটা স্যাটিসফাই হচ্ছে। সো a ইকুয়াল টু মাইনাস a-তে যদি স্যাটিসফাই হয়ে যায়, সো মাইনাস 8 কিউব আর মাইনাস 45 ইন্টু মাইনাস 8, এইটা তোমার স্যাটিসফাই করবে। সো এ ইকুয়াল টু মাইনাস 8 হচ্ছে এর একটা রুট, তাহলে a প্লাস 8 কী হয়ে যাবে, এর একটা ফ্যাক্টর। সো এটা নেক্সট পেজে দেখানো যাক। সো এ কিউব মাইনাস 45a প্লাস 152 ইকুয়াল টু 0। সো a প্লাস 8 এর একটা ফ্যাক্টর, যেহেতু মাইনাস 8 একটা রুট, সো a প্লাস 8 আর a প্লাস 8 ইকুয়াল টু 0। এইবার চলো এ কিউব আনতে হবে, তাহলে এটা কী হয়ে যাবে, এ স্কোয়ার দিয়ে দাও, এ কিউব প্লাস 8a স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 8a করে দাও, এখানে স্কোয়ার তো নেই, আর এখানে মাইনাস 64a হয়েছে, 45 লাগবে, তাই তো। তাহলে এখানে প্লাস এক কাজ করো, তাহলে এখানে মাইনাস 64 এদিকে 45, তাহলে কত হবে, এটাকে 9 আর এইদিকে হয়ে যাচ্ছে তোমার এইদিকে 1 এলে 5, তাহলে এটা মাইনাস প্লাস 19 হবে। একবার মিলিয়ে নাও। সো মাইনাস 64 আর প্লাস মাইনাস 64 এদিকে 19, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো, তাহলে দেখো এটা 5, এদিকে 2, 45 চলে আসবে, আর 9 ইন্টু 8 করলে দেখো 152 হয়ে যাবে। সেখানে দেখো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কী করলাম, ভ্যানিসিং মেথড ইউজ করে সলভ করে নিলে। একবার দেখেই নাও, মিলিয়ে নাও, 19 ইন্টু 8, সো 8 9 72, 2 হাতে 7, আর 8 একে 8, 8 7 15, ঠিকই আছে। পুরো জিনিসটা আমরা ঠিক করেছি, কোথাও ভুল নেই। এরপরে কি করব, এরপরে আমরা করব a প্লাস 8 কমন আউট নিয়ে নিচ্ছি, আর এখানে পড়ে থাকবে a স্কোয়ার মাইনাস 8 প্লাস 19 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, এখানে এর জন্য যদি সলভ করো, তাহলে a ইকুয়াল টু কী হয়ে যাবে, মাইনাস 8 হয়ে যাবে। আর এইখান থেকে দেখো, যখন এর জন্য সলভ করতে যাইবে, a স্কোয়ার মাইনাস 8 প্লাস 19 ইকুয়াল টু 0, সে যদি ডিসক্রিমিনেন্ট বার করো, ডিসক্রিমিনেন্ট কী হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac, তো বি স্কোয়ার মানে কি মাইনাস 8-এর স্কোয়ার, সো 64 মাইনাস 4ac, তো 4 ইন্টু 19 করলে কত হয়ে যাবে, 4 ইন্টু 36, এদিকে 7, তো 4 9 36, 6 হাতে 3, আর 4 1 4। আর এটা দেখো লেস দ্যান 0 আসছে, ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0 হলে কী হয়, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা কমপ্লেক্স হয়। সো কমপ্লেক্স রুটস, যেহেতু কমপ্লেক্স রুটস আছে, তাই জন্য আমরা বাদ দেবো। কারণটা কি, এ মানে কি 1 মাইনাস আলফা, আলটিমেটলি আলফার আমার কী বার করতে হবে, রিয়েল রুটসটা। সো এটা হয়ে যাচ্ছে তোমার 1 মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস 8
সো এখান থেকে আলফাটা কি বলতে পারি, সো আলফা হয়ে যাবে 9। সো 8টাকে এপারে নিয়ে এসো, সো 1 মাইনাস আলফা। তাহলে এইরকম রিয়েল আলফা একটাই এক্সিস্ট করছে যার ভ্যালু 9 বেরিয়েছে, বাকি দুটো কিন্তু আলফা কমপ্লেক্স বেরোবে, কারণ এখান থেকে এর দুটো কমপ্লেক্স রুটস পাবে, আর এর জায়গা 1 মাইনাস আলফা বসাবে, সিম্পলিফাই করবে, সেটাও একটা কমপ্লেক্স রুটস হবে। তাহলে কতখানা আলফা তুমি পেয়েছো, একখানা আলফা পেয়েছো যার ভ্যালু 9, সেটা কিন্তু রিয়েল আলফা। আরও দুটো আলফা রয়েছে, সেটা কমপ্লেক্স, কিন্তু সেটা জানতে চাইনি। দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুজ অফ আলফা, তাহলে আলফার রিয়েল ভ্যালুজের নাম্বারটা, তাহলে এখানে কতখানা আলফা পেয়েছো, একখানাই পেয়েছো, 9 সেটা ছিল, তাহলে কটা রিয়েল আলফা হলো, একটা রিয়েল আলফা হলো। সো এখানে অপশান এটা হয়ে যাচ্ছে কারেক্ট অপশান, একখানা যেহেতু হয়েছে বাকিগুলো হবে না। আর এখানে দেখো অপশান সি আর অপশান ডি উইদাউট ক্যালকুলেশন তুমি রিজেক্ট করতে পারো, বিকজ 3/3 ডিটারমিনেন্ট সলভ করছো। সো একটা কিউবিক ইকুয়েশন আসবে, কিউবিক ইকুয়েশনে এক্স্যাক্টলি 3 রুটস হয়, 3টেই রুটস হয়। তো 4টে আর 6টা কাউন্টার মিনিংলেস, এর এক্সিস্টেন্স নেই। 2 হতে পারে, তাই জন্য আমাকে প্রপার ক্যালকুলেশন করে চেক করতে হলো যে কটা রুটস হবে। আর 2ও হতে পারে, এটা রিয়েল যদি বলে, যদি রিয়েল বলে তাহলে রিয়েল হয় একটা হবে, নইলে 3টে হবে, 2 আবার হবে। রিয়েল কিউবিক ইকুয়েশনে রিয়েল রুটস হয় একটা হবে, নইলে 3টে হবে, এখানে একটা হয়েছে। সো আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। সো এই সিস্টেম, লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম দিয়েছে, হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, ইউনিক সলিউশন, নো সলিউশন, ল্যামডা আর মিউ। সো ল্যামডা আর মিউ এর উপর আমাকে কমেন্ট করতে হবে আর বলতে হবে যে এই সিস্টেমের ইনফাইনাইট সলিউশন আছে, ইউনিক সলিউশন আছে কি নো সলিউশন আছে। সো ফার্স্ট অফ অল চলো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বার করি। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 0 না হলে ইউনিক সলিউশন, 0 হলে নো সলিউশন, আর ইনফাইনাইট সলিউশনের কেসটা চলে আসবে। তো সবার আগে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা লিখে ফেলো, সেটা হয়ে যাচ্ছে তোমার ল্যামডা 1 1, ল্যামডা 1 1, আর 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 1 1, এটাকে 0 সাথে ইকুয়েট করে দেখি কী হয়। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কী হলো, ল্যামডা 1 1, 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 1, এইদিকে হয়ে যাচ্ছে তোমার 1। তাহলে এক কাজ করি, এখানে এলিমেন্টারি অপারেশন দিতে পারো, দিলে ইজি হবে না, ডাইরেক্টলি ওপেন করতে পারো। অপারেশনটা আমরা দিয়ে দিচ্ছি তোমার R3, তা হয়ে যাবে তোমার R3 প্লাস R2, রো 3 প্লাস রো 2 করে দাও। তা ল্যামডা 1 1, 1 মাইনাস 1 মাইনাস 2, সো মাইনাস 1 প্লাস 1 0, প্লাস 1 মাইনাস 1 0, আর 1 মাইনাস 2 মাইনাস 1। তাহলে থার্ড রো এর রেসপেক্টে ওপেন করে দাও। আর ডিটারমিনেন্ট ওপেন করলে সাইনের কনভেনশনটা কী হয়, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। 0-র জন্য তো কিছু লিখতে হবে না, সো 0-র জন্য কী হবে, 0 প্লাস 0, আর এখানে মাইনাস 1 হবে প্লাস দিয়ে। আচ্ছা, এটা ঠিক করে লিখি, একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে এই জায়গাটায় মাইনাস 1 হয়ে যাবে। সো থার্ড রো আর থার্ড কলাম বাদ দাও, সো এটা কী দাঁড়াচ্ছে, ল্যামডা ইন্টু মাইনাস 1, সো মাইনাস ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে যদি ল্যামডার জন্য সলভ করো, দেখো ল্যামডা ইকুয়াল টু তুমি মাইনাস 1 পাবে, ল্যামডার ভ্যালু মাইনাস 1 পুট করলে ডিটারমিনেন্টটা 0 হবে। ওকে, এইবার দেখো তাহলে কি বলতে পারি, এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বার করে নিয়েছি। এবার ল্যামডা যদি তোমার মাইনাস 1 হয়, তাহলে এই সিস্টেমের হয় নো সলিউশন আর ইনফাইনাইটলি মেনি সলিউশন। সো ল্যামডা, এরপর এখানে নোটটা লেখা যাক, ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1 implies either no solution or infinitely many solutions. Many solutions. আর যদি ল্যামডা মাইনাস 1 না হয়, এটা ইমপ্লাই করবে ইউনিক সলিউশন। সো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি 0 না হয় তাহলে ইউনিক সলিউশন। তাহলে এখানে একবার দেখো ইউনিক সলিউশন, এখানে কি বলছে, ইউনিক সলিউশন ফর ল্যামডা ইকুয়াল টু মাইনাস 1, ল্যামডা মাইনাস 1 না হলে ইউনিক সলিউশন। তো সেই জন্যে এই অপশানটা রিজেক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড বলে মিউ এর ওপরেও কিছু কমেন্ট করা রয়েছে, মিউ ইকুয়াল টু 3 বলেছে,
সো মিউ এর ভ্যালু যাই হোক না কেন, যেহেতু ল্যামডা ইকুয়াল টু -1 তাই জন্য ইউনিক সলিউশন থাকবে না। আর ল্যামডা যদি -1 না হয় তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 0 হবে না, সেই কেসে মিউ এর মান যাই হোক না কেন অলওয়েজ ইউনিক সলিউশন। সো অপশান ডিটা কিন্তু শুধু ল্যামডার ওপরে ডিপেন্ড করছে, ইউনিক সলিউশন। সো ল্যামডা -1 না হলে ইউনিক নয়, কিন্তু এখানে বলছে ইউনিক ল্যামডা -1 হলে, তাই জন্য এটা রিজেক্ট হয়ে গেল। নো সলিউশন ফর ল্যামডা ইকুয়াল টু নট ইকুয়াল টু -1। সো ল্যামডা, আবার দেখো এখানে, তাহলে এইখানে একটা গন্ডগোল হয়ে গেছে। নো সলিউশন ফর ল্যামডা নট ইকুয়াল টু -1। সো ল্যামডা নট ইকুয়াল টু -1 হলে তো ইউনিক সলিউশন, কিন্তু এখানে বলছে নো সলিউশন, তাই জন্য অপশান সিটাও হবে না। ল্যামডা -1 না হলে ইউনিক সলিউশন থাকবে, কিন্তু এখানে বলছে নো সলিউশন। এক্সকিউজ মি। Infinite number of solutions for lambda equal to -1 and mu equal to 3. Infinite number of solutions for lambda not equal to -1. The lambda infinite number of solutions lambda not equal to -1. The lambda -1 না হলে ইউনিক সলিউশন থাকবে, কিন্তু এখানে কি বলছে ল্যামডা -1 না হলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, তাই জন্য অপশান এটাও রিজেক্ট হয়ে গেল। তো চারটে অপশানের মধ্যে যদি তিনটে রিজেক্ট হয়ে যায় তো একটাই পড়ে রয়েছে, অপশান বিটা অবভিয়াসলি কারেক্ট অপশান হবে। তাও চলো এর একটা জাস্টিফিকেশনটা দেখে নেওয়া যাক, এর পেছনে লজিকটা। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস ফর ল্যামডা ইকুয়াল টু -1। সো ল্যামডা ইকুয়াল টু যদি -1 হয় তাহলে নো সলিউশনের কেস হতে পারে, ইনফাইনাইটলি মেনি সলিউশন হতে পারে। সো এখানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস বলেছে, এইটা এবারে দেখতে হবে মিউ ইকুয়াল টু 3। তা ল্যামডা ইকুয়াল টু -1 যদি তুমি এখানে বসাও, ল্যামডা ইকুয়াল টু যদি -1 বসিয়ে দাও তাহলে ভালো করে দেখো, -1x মানে এটা x হয়ে যাবে +y + z ইকুয়াল টু 3। আর 3 নম্বর ইকুয়েশানে কী হয়ে যাবে, -x + y + z ইকুয়াল টু 3। যদি ল্যামডা বসিয়েছো -1 আর মিউ বসিয়েছো 3, তা ল্যামডা -1 আর মিউ যদি 3 বসাও তাহলে দুখানা ইকুয়েশান কী হয়ে যাচ্ছে, আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে টোটাল তিনটে ইকুয়েশান নয়, টোটাল দুটো ইকুয়েশান, তিনটে আননোনস কারা, এক্স ওয়াই জেড। সো 2 ইকুয়েশানস 3 আননোনস, তাই জন্য এই সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে। তাহলে এখানে কি বললাম, দুটো ইকুয়েশান আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তাই জন্য ইকুয়েশান দুটো, ভেরিয়েবল তিনটে। তো এটাকে সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে, একটা ভেরিয়েবলকে সাবস্টিটিউট করতে হবে যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে। তো সেই কেসে কনস্ট্যান্টটা যত চেঞ্জ হবে তোমার ডিফারেন্ট সলিউশন জেনারেট করবে। হেন্স দ্য গিভেন সিস্টেম হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। সো আই হোপ এটা বুঝতে পেরেছো, এটা কনসেপচুয়াল ছিল। স্টিল আমি এটাকে পুরোটা এক্সপ্লেন করেছি, আই হোপ যে এটা পুরোটা তোমাদের বোঝা গেছে, কোনো ডাউটস নেই। স্টিল যদি কোনো ডাউটস থাকে কমেন্টসে আমাকে জানাও। আর পরীক্ষার বেশি দিন বাকি নেই, সো সময় নষ্ট না করে তোমরা একদম রেগুলারলি প্র্যাকটিস করো। আর কোনো যদি ডাউটস থাকে আমার সঙ্গে পার্সোনালি যদি কানেক্ট করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশানে পুরো ডিটেলস পেয়ে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরপর আরেকটা ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আসছি আমি নেক্সট ক্লাসে, নেক্সট দিনে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি। জয় হিন্দ।